বড্ড অধম সেই বাবা, যে বাবা জানে যে আমার ছেলে হারাম প্রেম করছে, তবুও বাবা তার ছেলেকে বিয়ে দিতে চায় না। বড্ড অধম সেই মেয়ের বাবা, যেই মেয়ের বাবা সামান্য কয়েকটা টাকার জন্য মেয়েকে চরিত্রবান ছেলের সঙ্গে বিয়ে দিতে চায় না। মাথায় রাখবেন আব্বাজান, আমার যুবকের বয়স একটু কম বলে তাকে মাইনাস করে দিবেন না। ওয়াক্ত হামেশা एक नहीं होता, वक्त तो बदलता है। जो आज जीरो है वो तो कल हीरो भी हो सकता है। ও আব্বাজান, আপনার বোঝা উচিত আপনার মেয়ের রুচি হয়ে গেছে খারাপ। আজকালকার মেয়েদের দিনদার যুবক পছন্দ হয় না, বেশিরভাগ মেয়েদের গাঞ্জাখোর বেশি পছন্দ হয়। ইভেন আমি অবাক হয়ে যাই, অনেক মেয়ে কিছু টাকা পাইলে আর সরকারি চাকরি পাইলে বুইরা টাকলার সাথেও বিয়ের পিড়িতে বসে যায়। বলো, আপনাদের বোঝা উচিত টাকা দিয়ে বাড়ি পাওয়া যায়, গাড়ি পাওয়া যায়, মনের শান্তি খুঁজে পাওয়া যায় না যুবক ভাইরা আমার। এই জন্য আব্বাজান, আপনি বিয়ে দিবেন কেমন করে সে রাস্তাটা আজকে সহজ করে দিয়ে যাই না। আগে ঠিক না, লেট মি ক্লিয়ার দিস ম্যাটার। আগে আমি বুঝায় বলি, অনেক ক্ষেত্রে বাবার দোষ হয় না, দোষ হয় ছেলে। কেন? ছেলে কামাই করে না 2 পয়সা, কাজ করে না 2 পয়সা, বিয়ের কথা কইলে আমি বিয়ে করব। কেন রে, তোর কামাই কোথায়? তুই বউটা যে খাওয়াবি, একটা বাড়ির মেজে নিয়ে আসবি, তোর তো ন্যূনতম সামর্থ্য লাগবে। এবার কথা ঠিক আছে কিনা বলেন আপনারা সবাই? ওই সামর্থ্য লাগবে। এখন যুবকরা বলবে, হুজুর আমার খুব ভালোবাসে আমাকে, সমস্যা নেই। বাবুরে, বিয়ের পরে যখন ঘরে অভাব আসে, ভালোবাসে তখন জানলা দিয়ে পালিয়ে যায়। আর মেয়েদের কথায় যে বিশ্বাস করবে, বাস ছাড়া জীবনে কিছুই খাবে না সে। তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তোমাকেই লাগবে। আর যখন বিয়ের পরে একটু কম হয়ে যাবে, বাজার কম হয়ে যাবে, কাপড় কম হয়ে যাবে, বলবে তোর মতো হারামজাদা বিয়ে করে আমার জীবনটাই নষ্ট হয়ে গেছে। বলো, এটা মুরব্বীদেরকে জিজ্ঞেস করলে আমি একটা কথা ভুল বলি নাই। বিয়ের পরে অভাব আসলে অনেক সংসার ভেঙে যায়। এই জন্য ন্যূনতম সামর্থ্য তুমি আগে নিজের জন্য প্রস্তুত করবা। এবার বাবা মা কান খাড়া করবে। মেয়ের বাবা বলবে যে আমার মেয়েকে বিয়ে দিব, জামাইয়ের থেকে আমার কোনো 10-20 লাখ টাকা দেনমোহর দাবি নেই। যদি জামাই বলে 5,000 দিব, ওকে নিব, 10,000 নিব, কিন্তু আমার আবদার হলো আমার মেয়ের সাথে থাকতে হলে পার্কে গিয়ে প্রেম করে নয়, আমার মেয়েকে হালাল ভাবে বউ বানিয়ে প্রেম করতে হবে। এটা হচ্ছে মেয়ের বাবার দাবি যে আমার মেয়ে আমার খাবে, আমার পড়বে, আমার জামাই যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না হয়, আমার মেয়েকে আমি দেখে রেখেছি, আমি বেঁচে আছি, আমার মেয়েকে আমি চালাবো। কথা ঠিক আছে কিনা বলেন? আর ছেলের বাপ কি বলবে? ছেলের বাপ বলবে, বেটা তুই আমার বেটা রে, ভয় নাই, কর বিয়ে। তোর যদি অভাবে 2-3 হাজার লাগে, আমি বাপ আছি তো, তোকে দিব তো, সমস্যা নাই, কর বিয়ে কর বাপ। কিন্তু বাপ তুই হারামে যাস না রে বাপ, তুই হারামে যাস না রে বাপ, যাস না। বাপ আরেকটা কথা বলবে, বাপ বলবে সমস্যা নাই, বাসায় তো রান্না হয় 3-4 জন মানুষের, তোর ভাগে যা আসে তুই অর্ধেক খাবি, তোর বউকে অর্ধেক খাওয়াই দিস। কিন্তু আল্লাহর দোহায় লাগে, হারাম প্রেম দিয়ে নয়, একমাত্র প্রেম হবে বিয়ের পরে বাসর ঘর থেকে। আচ্ছা যুবক ভাইরা, এবার তোমরা আমাকে রাজ সাক্ষী দাও, এটাই শেষ কথা। রাজ সাক্ষী, মেয়ের বাপ রাজি, ছেলের বাপ রাজি, মেয়েও রাজি, ছেলেও রাজি। আর জেনা হতে পারে? কথা বলো, আর জেনা হতে পারে? পার্কে গিয়ে আর প্রেম হতে পারে? হোটেলে গিয়ে নষ্টামি হতে পারে? তুমি আমার বউ, আমার কোনো টেনশন নাই, তুম মিল গয়ে তো পুরি দুনিয়া হি মুঝে মিল গয়া।
বাস আমার কথা একটা, আজ থেকে আমরা হারাম রিলেশনশিপকে ব্রেকআপ করে দিলাম। যার যার গার্লফ্রেন্ড আছে আজকে মেসেজ দিবা, ইয়া তো শাদি কর লো ইয়া মুঝে ছোড় কর চলে যাও।